হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল অফিসিয়ালি। তো দেখো বন্ধুরা, আগের দিন আমি বানিয়েছিলাম কাঁচা আমের আমসত্ত্ব, আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব। তা কী কী উপকরণ লাগে তোমরা দেখো। আমি আমটা কাটটা বার করে নিয়েছি, আর তার জন্য লাগছে এই যে শুকনো লঙ্কা ভাজা, এটা আমি শিলে বেটে নিয়ে এসেছি। এই যে চাট মশলা, এই যে বিট লবণ, এই চিনি আর এই মরিচের গুঁড়ো, এই উপকরণগুলো দিয়েই আজকে আমি পাকা আমের আমসত্ত্ব বানাবো। তা প্রথম দেখো বন্ধুরা, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি কড়ার ভিতরে ঢেলে দেবো আমসত্ত্বগুলো। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। এটা নাড়াচাড়া করতে হবে যাতে না তলায় লেগে যায়, ওই জন্য একভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এটা তারে হয়ে আসুক, আমি পরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা যেহেতু একটু পাতলা পাকা আম, তো এই জন্য একটু অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে। এরকম নেড়েই যেতে হবে, নালে নিচেই লেগে যাবে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলাটা দেব। তারপর তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার এটা ফুটতে শুরু করেছে, অনেকটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এরপরে মশলাটা দিয়ে দেব তোমরা। তো বন্ধুরা, এটা অনেকটা হয়ে এসছে। এবার এর মধ্যে চিনিটা দেবো। চিনিটা অল্প করেই দেবো, কেননা এই আমটা খুব মিষ্টি, ওই জন্য অল্প করেই চিনিটা দেবো। আবার লাগলে পরে দিয়ে দেবো। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমার চিনিটা গলে গেছে। এবার আমি এই শুকনো লঙ্কা গুঁড়ো করা এইটা মশলাটা দিয়ে দেব। এটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে তারপরে অল্প একটু লবণ দেব। এটা কিন্তু বন্ধুরা, এটা কিন্তু বিট লবণ, তোমরা স্বাদ মতন দিয়ে দেবে। তো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। টাইম ধরে করতে হচ্ছে, কেননা পাকা আমটা পাকা, তো ওই জন্যে একটু টাইম ধরে করতে হচ্ছে। আর একটু বাকি আছে। তো দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার আমি এই তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু চাট মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে দেব। এটা আমি নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি থালায় বসিয়ে দেব। থালায় সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চারিদিকে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। এটাকে থালায় ভালো করে মাখিয়ে দেব। আর একটা থালায় দেব।
সব আমি একটু মোটা করেই করব, যাতে একটু মোটাটা দিতেও ভালো লাগবে। মোটা কতগুলো থালা হয়েছে, 5টা থালা হয়েছে। এগুলো ভালো করে শুকিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমসত্ত্বগুলো পুরো শুকিয়ে গেছে। এখানে আমি ফাঁকা রেখেছি কেন, এখানে আমসত্ত্বটা উঠছে কিনা আমি ওই জন্য দেখলাম। দেখে এখন আমি পুরোটাকে কেটে তোমাদেরকে আবার দেখাচ্ছি। বন্ধুরা এরকমভাবে কেটে নেব, এরকম সাইজ মতনই কেটে নেব। দেখো বন্ধুরা এরকমভাবে কাটছি। এবার এটা দেখছি এবার উঠছে কিনা। এই যে পুরো উঠে গেছে। এরকমভাবেই কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেছে। দেখো এরকমভাবে আমি পুরো থালাটাকে কেটে নেব, সব কটা থালায় কেটে নেব। কেটে নিয়ে রোল রোল করে তারপরে আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা সব থালার আমসত্ত্বগুলো কেটে নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা কতগুলো ডিজাইন করেছি। এগুলো আমরা ঘরেই খেয়ে নেব, ওই জন্য এরকম যেমনভাবে তেমনই কেটে নিয়েছি। আর বন্ধুরা দেখো এটা আমাদের গাছের পেঁপে পুরো পেকে গেছে। এটা আমরা ঘরেই খেয়ে নেব। আমার এই পাকা আমের আমসত্ত্ব যদি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। বাই বন্ধুরা।